হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আমি রিপন। আমার মতো অনেক ছেলেরাই আছে যারা তাদের মা বাবাকে বাইক, গাড়ি, ডিএসএলআর এসবের জন্য অনেক অশান্তি দেয়। তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আরে ভাই, আপনি যদি একটা R15 নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার R15-এর দিকেই সবাই তাকিয়ে থাকবে, আপনার দিকে না। আর আপনি যদি একজন প্রতিষ্ঠিত মানুষ হন, এমনকি একজন বিশ্বসেরা ক্রিকেটার বা ফুটবলার হন, তাহলে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার বিএমডাব্লিউর দিকে না। আপনি যদি 10,000 টাকা দিয়ে গেঞ্জি প্যান্ট পরেন, তাহলে আপনার গেঞ্জি প্যান্টের দিকেই সবাই তাকিয়ে থাকবে, আপনার দিকে না। আর একজন প্রতিষ্ঠিত ফুটবলার যখন একটা 50 টাকা দামের গেঞ্জিও পরবে, তখন ওই প্লেয়ারটার দিকেই সবাই তাকিয়ে থাকবে, প্লেয়ারের গেঞ্জির দিকে না। তাই আইফোন লাগবে, ডিএসএলআর লাগবে, বাইক লাগবে এসব বলে মা বাবাকে অশান্তি না দিয়ে, ব্র্যান্ডের পিছে না দৌড়িয়ে নিজেই ব্র্যান্ড হওয়ার চেষ্টা করো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে ব্র্যান্ড বলতে বাধ্য হয়। আর আপনি যখন ব্র্যান্ড হয়ে যাবেন, আপনার পকেটে থাকা ছিঁড়া রুমালটাও নিলামে বিক্রি হবে লক্ষ টাকায়। আর আপনি যখন ব্র্যান্ড হয়ে যাবেন, আপনার প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড হয়ে যাবে। তাই নিজেকে ব্র্যান্ড বানাতে হলে নিজের সিদ্ধান্তে চলতে হবে, অন্যের সিদ্ধান্তে নয়। আর একটা কথা মনে রাখবেন, জ্ঞান অনেকেই দেবে, কিন্তু ভগবান ছাড়া সঙ্গ কেউ দেবে না। তো আজকে আর বেশি কিছু না বলে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।